আসসালামু আলাইকুম। স্কোভার্স আইসিটি ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 3। ওকে, এর গত পার্টে দুইটা পার্ট করা হয়েছে। তার মধ্যে প্রথম পার্টে একটু বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে, আর সেকেন্ড পার্টে আমরা ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল কনভার্সন শিখেছি। আবার বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে কীভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয় আমরা সেটা শিখেছি। আজকে আমাদের পার্ট 3, যেখানে আমরা শিখব বাইনারি থেকে কীভাবে অক্টালে অথবা অক্টাল থেকে কীভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়, বাইনারি থেকে কীভাবে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়, আর লাস্টে শিখবো আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে কীভাবে কনভার্ট করতে হয়। ওকে, তো চলো কথা না বাড়ায় ক্লাস শুরু করি। প্রথমে বাইনারি থেকে অক্টাল। ধরো আমি একটা বাইনারি মান লিখতেছি 1110, রেডিক্স পয়েন্ট দিয়ে লিখলাম 101। ওকে, এটা একটা বাইনারি মান। এটাকে অক্টালে কীভাবে কনভার্ট করব? মনে রাখতে হবে বাইনারি থেকে যখন অক্টালে কনভার্ট করব তখন আমাকে 3 বিটের সাহায্য নিতে হবে। কেমন, কয় বিট ভাইয়া? 3 বিটের সাহায্য নিতে হবে। তো ম্যাজিক্যাল নাম্বারটা লিখে রাখি এখানে, এটা কাজে লাগবে। 1 2 4 8, আপাতত এই পর্যন্ত রাখতেছে। ওকে, কি বললাম, কয় বিট লাগবে? 3 বিট। আচ্ছা, এইখান থেকে রেডিক্স পয়েন্টের আগের যে পূর্ণ অংশটা, এটার ফ্লোটা হবে হচ্ছে ডান থেকে বামের দিকে, আর রেডিক্স পয়েন্টের পরে এটার ফ্লোটা হবে হচ্ছে বাম থেকে ডানের দিকে। ওকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে প্রথমে নিব 3 বিট, 1 2 3। ঠিক আছে, এই 3 বিটের ডেসিমাল দশমিক মান কত হয় দেখি। ফার্স্টে 0, 2-এর এখানে 1। আচ্ছা, এটাও অন। এবার যেগুলো 1 আছে সেগুলোকে যোগ করি, কত হবে? 4 আর 2 যোগ করলে কত হয় ভাইয়া? 6। ওকে, আচ্ছা, এবার আসেন, এখানে তো আমার সংখ্যা আছে একটা। আমি কি বলছিলাম, কয় বিট লাগবে? 3 বিট। বিট তো আছে একটা, তাহলে আচ্ছা, যেহেতু আমার এখানে কয়টা বিট কম? 3টা থেকে 2টা বিট কম, তাই এখানে 2টা 0 দিয়ে আমি ফ্লাপ করে নিব। ওকে, কয় বিট হয়ে গেল? 3 বিট। এবার আসেন ভাইয়া, এটা ডেসিমাল মান কত এই 3 বিটের? 0 0 1, তাহলে কত আসতেছে ভাইয়া? 1। আচ্ছা, তাহলে এই 3 বিটের মান হচ্ছে 1। এবার দেখেন, এখান থেকে কি বলছিলাম ফ্লোটা, এই 3 বিটের বাইনারি ডেসিমাল মান কত হবে? 1 0 1, 4 আর 1 যোগ করলে হবে 5। এবার আবার একটা আছে, তাহলে কি লাগবে? আমার 3 বিট লাগবে, তাহলে এক্সট্রা আরও 2টা 0 নিব, রাইট? আচ্ছা, তাহলে 0 নিলেও সেটার মান কতই থাকবে? 0ই থাকবে, রাইট? আচ্ছা, সুতরাং এই যে 1100, এটার অক্টাল মানটা কি আসতেছে ভাইয়া? 1650। খুব ইজি না? বোঝা গেল? ওকে ভাইয়া, এবার তাহলে আমরা দেখতেছি অক্টাল থেকে বাইনারি রিভার্সটা কেমন। আচ্ছা, একটা অক্টাল নাম্বার লেখা যাক, সাপোজ 34.12। ওকে, এটাই লিখলাম। এটাকে কিসে কনভার্ট করতে হবে? বাইনারিতে। বাইনারিতে কনভার্ট করার জন্য কী করতে হবে? ফার্স্টেই বলছিলাম বাইনারি থেকে অক্টাল কনভার্সেশনের জন্য কী করতে হয়? 3 বিটের সাহায্য নিতে হয়, রাইট? তো এই ক্ষেত্রে আমাকে 3 বিটের সাহায্য নেওয়া লাগবে। আচ্ছা, এই যে 4, এই 4-এর প্রথমে 3 বিট বাইনারি মানটা লিখব। কেমন? তাহলে 4-এর 3 বিট বাইনারি মান কী হবে ভাইয়া? এখানে দেখেন কত আসে, 0 0 1। তাহলে 3 বিট বাইনারি কত আসছে ভাইয়া? 1 0 0। আচ্ছা, এবার 3টা লিখি, কত আসবে? 0 1 1 0 1 1। আচ্ছা, এবার রেডিক্স পয়েন্টের পরেরটা কি আসবে? 0 0 1 0 0 1, আর 2 আসবে হচ্ছে 0 1 0 0 1 0। তাহলে কি আসতেছে ভাইয়া দেখেন, সুতরাং কি আসলো? 0 1 1
100 আর এখানে রেডিক্স পয়েন্ট ছিল আচ্ছা 00110 এই মানটা চলে আসছে বাইনারি মান। এবার এখানে যেহেতু এখানে 0 আছে, এই 0টার কোনো ভ্যালু নাই, তো এই 0টা না লিখলেও হবে, ঠিক আছে। আর লাস্টে এই 0টা না লিখলে সমস্যা নাই। ওকে, বোঝা গেল অক্টাল থেকে বাইনারি, খুবই ইজি না? আচ্ছা চলেন এবার তাহলে আমরা পরেরটায় যাই। এবার আমরা কি শিখব? বাইনারি থেকে হেক্সাডেসিমাল। ওকে, আবার একটা বাইনারি মান লিখতেছি আমি, সাপোজ 101 রেডিক্স পয়েন্ট 001 কিসে কনভার্ট করতে হবে? হেক্সাডেসিমালে। আচ্ছা, বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার সময় আমরা কয় বিটের সাহায্য নিয়েছিলাম? 3 বিটের। এবার বাইনারি থেকে যখন হেক্সাডেসিমালে কনভার্ট করব আমরা 4 বিটের সাহায্য নিব। কয় বিট ভাইয়া? 4 বিটের সাহায্য নিব। ওকে, আসেন দেখেন রেডিক্স পয়েন্টের আগে যে পূর্ণ অংশটা আছে এটার ফ্লোটা কি বলছিলাম? এই দিকে হবে, আর এটার ফ্লোটা কোন দিকে হবে? এই দিকে। ওকে, আচ্ছা এখানে আবার কয়টা ডিজিট আছে? 1 2 3 তিনটা আছে। কয় বিট লাগবে? 4 বিট। তাহলে কি করব? একটা 0 দিয়ে 4টা বিট ফ্লপ করে নিব। আচ্ছা, এখানে আমার কয়টা আছে? 3টা। এই কাজটা আপনার নিচে করবেন, কেমন? 1010 রেডিক্স পয়েন্ট, এখানে কি আছে? 001 4 বিট লাগবে, তাহলে 0 দিয়ে ফ্লপ করে নিচ্ছি। আচ্ছা, এবার এই যে বাইনারি মানটা 4 বিট বাইনারি মান, এইটার ডেসিমাল মান কত হবে? আসেন চেক করি। এখানে 1010 কত আসতেছে? 4 আর 1 যোগ করলে কত হবে? 5। আচ্ছা, এবার এটা চেক করি। 0010 কত আসছে? 2। তাহলে অ্যান্সার কি হবে? সুতরাং 101001 কত আসছে? 5.2 কিছু কনভার্ট করছি হেক্সাডেসিমালে, তাহলে বেস কত হবে ভাইয়া? 16। ওকে, বোঝা গেল। আচ্ছা, এবার চলেন আমরা রিভার্সটা দেখে ফেলি। হেক্সা টু বাইনারি। আচ্ছা, কি লেখা যায়? ধরেন A B 5 1 লিখলাম। ওকে, একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম। এটাকে কিসে কনভার্ট করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে। কয় বিটের সাহায্য নিতে হবে? অবশ্যই 4 বিটের সাহায্য নিতে হবে। কয় বিট? 4 বিট। ওকে, এবার বি মানে কত ভাইয়া? বি মানে 11 আর এ মানে হচ্ছে 10, রাইট? তাহলে এবার এবিকে আমরা বাইনারি 4 বিট বাইনারিতে কনভার্ট করি। দেখেন প্রথমে বিকে 4 বিট বাইনারিতে কনভার্ট করব। বি কত? 11 কত হয়? 8 ফার্স্টে 8 9 10 11। দেখেন তো ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে কি আসছে? 1011। এবার এ মানে কত? 10। কত যোগ করলে 10 আসবে? 8 আর হচ্ছে 2, মাঝখানে 2টা 0। আচ্ছা, 1010। এবার আসেন 5, 4 আর 1 যোগ করলে 5 আসতেছে, তাহলে কি হবে? 0101 আর হচ্ছে 1 থাকলো 1 আসবে হচ্ছে 0001। দেখেন তো কনভার্ট হয়ে গেছে না? কি আসলো? সুতরাং এ বি কি আসছে? 101011.0101000001 হয়ে গেল রূপান্তর। খুব ইজি, রাইট? আচ্ছা, তাহলে দেখেন মুহূর্তের মধ্যে আমাদের 2টা টপিক 4টা টপিক কমপ্লিট হয়ে গেছে। এবার আসেন লাস্ট টপিকে। লাস্ট টপিকে কি বলা আছে? অক্টাল থেকে হেক্সাডেসিমাল, রাইট? আচ্ছা,
অক্টাল থেকে হেক্সাডেসিমেলে আমরা ডিরেক্ট কনভার্ট করতে পারি না। বাকিগুলো যেমন ডিরেক্ট কনভার্ট করেছি, এগুলা পারবো না, এটা পারবো না। তার জন্য আমাকে বাইনারির সাহায্য নেওয়া লাগবে। আচ্ছা দেখি কীভাবে নেওয়া লাগবে সাহায্যটা। বাইনারি আমাদেরকে কি সাহায্য করবে? ধরেন একটা অক্টাল নাম্বার যদি লিখি অ্যাজ লাইক 5611, কিসে কনভার্ট করব? হেক্সাডেসিমেলে। বাট কি বললাম, হেক্সাডেসিমেলে ডিরেক্ট কনভার্ট করতে পারবো না। তাহলে আমাকে কী করতে হবে? বাইনারির সাহায্য নেওয়া লাগবে। এখন বাইনারিতে আসেন, অক্টালকে বাইনারিতে কনভার্ট করি, কি করতে হবে? কয় বিটের সাহায্য নেওয়া লাগবে? অবশ্যই 3 বিটের সাহায্য নেওয়া লাগবে। তাহলে 6-এর 3 বিট বাইনারি মান কত? 4 বা 6, 1 1 0। আচ্ছা 1 1 0। আর 5-এর বাইনারি মান কত? 1 0 1। 4 1 যোগ করলে 5, তাই এইটার নিচে 1, বাকিটা 0। আচ্ছা 1 0 1। এবার আসেন এইটা 1 1 কত হবে? 0 0 1 0 0 1। আর এই পরের 1 এটাও কি হবে? 0 0 1, রাইট? আচ্ছা এবার এটাকে একসাথে লিখে দেখেন কি হয়। আমার বাইনারি মানটা কি? এটা আসছে না? আচ্ছা এবার বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কিভাবে নিতে হয় একটু আগেই দেখেছি। কি করতে হয়? 4 বিটের সাহায্য নিতে হয়। তো চলেন করে ফেলি। এই যে এটাকে আবার 4 বিট করে আলাদা করেন। 4টা, এখানে কয়টা আছে? 2টা। তাহলে আরও কয়টা লাগবে? 2টা। তাহলে কি করব? 2টা এক্সট্রা 0 দিয়ে ফ্ল্যাপ করে নিব। আচ্ছা এখানে দেখেন কয়টা আছে? 4টা, 2টা কম আছে, আরও 2টা 0 দিয়ে দিলাম, 4। আচ্ছা এবারে ডেসিমাল মান কত? আসেন 1 1 1 0 কত আসছে? 8 4 12 আর 2 হচ্ছে 14, তাই না? আচ্ছা 14 হেক্সাডেসিমেলে কত? ই মানে হচ্ছে 14। ওকে আচ্ছা তাহলে এটার মান কত আসতেছে ভাইয়া? 14, রাইট? আর 14 মানে কি হেক্সাডেসিমেলে? ই। আচ্ছা এবার আসেন এইটাতে 0 0 1 0 কত আসছে? 2 পয়েন্ট। এটাও আসবে হচ্ছে 2, আর এখানে আসবে হচ্ছে 0 0 1 0 কত আসছে? 4। হেক্সাডেসিমেলে কনভার্ট হয়ে গেছে। সুতরাং এই যে অক্টাল মানটা, এটার হেক্সাডেসিমেলে মানটা কত আসছে? 2 E 2 4। শেষ, সিম্পল। এবার হেক্সাডেসিমেল থেকে অক্টালে কিভাবে যাবেন? একই প্রসেস। এই যে হেক্সাডেসিমেল মানটা দেওয়া থাকবে, প্রথমে এটাকে 4 বিট বাইনারিতে কনভার্ট করবেন, এরপর বাইনারিকে 3 বিট বাইনারিতে নিয়ে অক্টালে কনভার্ট করবেন। সিম্পল। আরেকটা টপিক আছে, আরেকটা টপিক যদি লিখি সেটা হচ্ছে ডেসিমেল থেকে অনেক সময় বিসিডি কোডে রূপান্তর করতে বলে। বিসিডি এটা আলাদা কোনো সংখ্যা পদ্ধতি না, এটা একটা কোড। মাঝে মাঝে এটা বলে কিভাবে করব? ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে কনভার্ট করতে গেলে কি করতে হয়? যেটাতে কনভার্ট করতেছে তার বেস দিয়ে ভাগ, আর হচ্ছে ভগ্নাংশটাকে হচ্ছে তার বেস দিয়ে গুণ দিতে হয়, রাইট? আচ্ছা বাট এই ক্ষেত্রে ডেসিমেল থেকে যখন বিসিডি নিতে বলবে, একটা ডেসিমেল নাম্বার যদি লিখি লাইক 92, ওকে এটা দেখাচ্ছি, দেখেন এটাকে কিসে কনভার্ট করতে হবে? বিসিডি। আচ্ছা বিসিডির পুনরূপ হচ্ছে বাইনারি ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। ওকে আচ্ছা তাহলে এটা কী করবো? 4 বিট বাইনারিতে নিব। 92 এটাকে 4 বিট বাইনারিতে নিব। 2 এর 4 বিট বাইনারি কী হবে? 0 0 1 0 0 0 1 0। আর 9 এর 4 বিট বাইনারি কী হবে? 1 আর হচ্ছে 1 0 0 1 0 0 1। শেষ। তাহলে 0 1 0 0 1 0 0 1 0, এই হচ্ছে আমার বিসিডি মান। কিসের বিসিডি মান?
সিম্পল। আচ্ছা, তাহলে আমাদের আজকের পার্টটা এই পর্যন্ত ছিল। সবগুলা কনভার্সন রূপান্তর দেখিয়ে দিয়েছি। আরেকটা বাকি আছে, যদি আপনাকে যে কোনো বেস দিয়ে দেয়, যেমন বাইনারি বেস ছিল 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমেলের 16 আর ডেসিমেলের ছিল 10, এগুলা ব্যতীত যদি যে কোনো বেস দিয়ে দেয় এবং বলে কনভার্ট করতে, তাহলে কিভাবে করতে হবে? আমাদের বেশিরভাগ কলেজেই টেস্ট পরীক্ষা বা হাফ ইয়ারলি পরীক্ষায় এই জিনিসগুলো দেয়। ওকে, আচ্ছা, নেক্সট পার্টটা আমরা শিখবো এই কনভার্সনগুলো কীভাবে করতে হয়। ওকে, ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।